জ্যাকপট পাবেন 100%। জ্যাকপট মানে কি? জ্যাকপট মানে হচ্ছে আপনার ভাগ্য নিজে গড়বেন এবং জ্যাকপট হাতের মুঠোয় আপনি সর্বস্ব পাবেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বিশাল ধামাকা হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এই মিথুন রাশির মিথুন লগ্নের ক্ষেত্রে যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে গ্রহ ট্রানজিটটাকে করতে জানতে হবে তো। এবং আপনার রাশির ওপরে বা লগ্নের ওপরে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি আপনাকে যে কী কী ফল দিতে পারে আমার ধারণার বাইরে দর্শক বন্ধু। কারণ হচ্ছে এই যে মিরাক্কেল ঘটানোর জায়গা বা জ্যাকপট পাওয়ার জায়গাটা কেন হয়, কেন জ্যাকপট পাওয়াটা কেন? জ্যাকপট মানে হচ্ছে আমি যেটা চাইনি তার থেকে বেশি কিছু পাওয়া বা হাতে আমার কোনো পরশ পাথর চলে আসা, তাই তো? পরশ পাথরটা কে দিতে পারে আপনাকে? ভাগ্য দেবে। ভাগ্যে কে রয়েছে? রাহু। রাহু যে নক্ষত্র গমন করবে ডিসেম্বর মাসে, অক্টোবর থেকে ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টি মাস। আমি যদি অক্টোবরে যদি ট্রানজিট দেখি, দেখুন এই মিথুনের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি কিন্তু থেকে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গায় কিছুক্ষণ যেটা থাকবে, বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার লগ্নে বা রাশির উপর থেকে যাবে এবং আপনার ক্ষেত্রে যে কানেকশনটা করবে বৃহস্পতি আপনার পঞ্চমে দৃষ্টি করবে, তাই তো? এই পঞ্চমে যখন দৃষ্টি করে বৃহস্পতি এখনও দৃষ্টি করে তখনও দৃষ্টি করবে। দেখুন অক্টোবরে দেখুন শুক্র চলে যাবে পঞ্চমে, রবি চলে যাবে পঞ্চমে, রাহু কিন্তু থাকবে, কিন্তু সেই সময়ে থাকবে আপনার যে নক্ষত্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে সে কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই থাকছে। বৃহস্পতি চলে যাবে কিন্তু অক্টোবরে দ্বিতীয় চলে যাবে আপনার ধনস্থানে। আপনার ব্যবসা করে এবং কর্ম করে জ্যাকপট, যেটা বলেছি একদম 200% সত্য কথা বলেছি। বৃহস্পতি যখন প্রবেশ করবে হচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে, কর্কট রাশির ঘরে প্রবেশ করে 55.48 প্রবেশ করবে 10ই অক্টোবর 2025। তো অক্টোবর মাসে যখনই নভেম্বর মাসে প্রবেশ করলো, নভেম্বর মাসে এসে প্রবেশ করে ফেললো, আবার বক্রি হবে, যাই হোক। তার মানে আমাদের ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করলো, ব্যবসা ক্ষেত্রে উন্নতি তৈরি করলো, ব্যবসা ক্ষেত্রে আরও সাকসেসফুল জায়গা তৈরি করলো, ব্যবসা করতে আপনার ক্ষেত্রে আরও উন্নতির জায়গা সেখানে তৈরি করবে। এবার দেখুন সেখান থেকে কী হয় মিথুনের ক্ষেত্রে, আপনার যে মনোবিকার, যে মনের ভেতরে একটা অস্থিরতা ভাব, দুশ্চিন্তা, হাজার মাথায় টেনশান, ঘুম হচ্ছে না, সেটা কিন্তু থাকবে না আর। সেপ্টেম্বরে 17 সেপ্টেম্বর পর থেকে পাচ্ছেনই, পুরো পাচ্ছেনই। তারপর থেকেও রবি চলে যাবে হচ্ছে কোন তুলায় চলে যাবে। তারপরে মেন্টাল জায়গা থেকে প্রেমের একটা পরিণতি তৈরি করবে, প্রেমজ বিবাহ তৈরি করবে। আশ্বিন মাসের দিকে অক্টোবর থেকে প্রেমজ বিবাহ তৈরি হবে, মনের দিক থেকে একটা সাফল্য জায়গা তৈরি করবে এবং আমাদের ডেভেলপমেন্ট তৈরি করবে। এবার দেখুন এই যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে মাসগুলো রবি কিন্তু চলে যাবে তুলায়, রবি চলে যাবে হচ্ছে আবার চলে যাবে হচ্ছে ডিসেম্বরে চলে যাবে হচ্ছে বৃশ্চিকে, শুক্রকে নিয়েই যাবে। তার প্রেমের দিকে পঞ্চমে যখনই রবি শুক্র কানেক্টেড করবে তখন কিন্তু আপনার প্রেমের দিকে মনে হবে আমায় কেউ বোধহয় ভালোবাসলো না, আমায় কেউ কিছু করলো না, এটা মনে হতে কিন্তু আসবে। কিন্তু এই যে টোটালটি এই যে 4টি মাসের যে কমাক্রমিক ব্যাপারটা, এই 4টে মাসের যে কী ফল দিতে পারে আপনাকে, আমি যে লিখেছি জ্যাকপট লিখেছি না, ভুল একটু লিখিনি, থাম্বনেলে ভুল কথা বলছিও না। বৃহস্পতিকে সত্যি অর্থ দেবে না, সেটাকে যোগাযোগ করিয়ে দেবে। কারণ এই ষষ্ঠস্থভাবে বৃহস্পতি তখন আপনার দৃষ্টি করবে এবং তার থেকে বৃহস্পতি দৃষ্টি করার ফলে কিন্তু আবার বৃহস্পতি কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আবার পৌঁছে যাবে কিন্তু আপনার রাশিতে পৌঁছে যাবে ডিসেম্বর মাসে, আবার চলে যাবে ডিসেম্বর মাসে। নভেম্বরে থাকবে, ডিসেম্বরে আবার রাশিতে প্রবেশ করবে, আবার বক্রি মার্গী হবে, আবার মার্গী বক্রি হয়ে যাবে। এবার দেখুন এইবার সপ্তমে চলে যাবে মঙ্গল, বৃহস্পতি দৃষ্টি করবে। দশমে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে শনি থেকে যাবে, সে শনি কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্রে থাকবে, বৃহস্পতির নক্ষত্রে গমন করবে বা প্রবেশ করবে। যাই হোক সর্বস্ব বিষয় নিয়ে যদি আমি বলি, আপনার আর্থিক বলবো, শরীর নিয়ে বলবো, প্রেম প্রীতি নিয়ে বলবো, যোগাযোগ স্থাপন নিয়ে বলবো, ব্যবসার কাস্টমার নিয়ে বলবো, গৃহসুখ নিয়ে বলবো, গাড়ি বাড়ি নিয়ে বলবো, প্রেম বিবাহ নিয়ে বলবো, ঋণ রিপু নিয়ে বলবো, বিবাহ নিয়ে বলবো, রোগ বাগ নিয়ে, অস্ত্রোপচার নিয়ে বলবো,
ভাগ্য নিয়ে বলবো, কর্ম নিয়ে বলবো, আয় নিয়ে বলবো, ব্যয় নিয়ে বলবো, সর্বস্ব বিষয়ে কিন্তু আমি পর্যালোচনা করব। প্রথমে দেখুন, আপনার কিন্তু যে নভেম্বরে যেই বৃহস্পতি আপনার লগ্নকে ছেড়ে চলে আসবে, তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করতে পারেও। কেন করতে পারে? দেখুন, এই নভেম্বর মাসে যখনই সেই বৃহস্পতি প্রবেশ করে গেল ডিগ্রি অনুযায়ী 55.48, মানে 0 একদম সবাই ঢুকেছে আর কি। মানে মোটামুটি আপনার অক্টোবরের লাস্ট অবধি আপনার শরীরের দিক থেকে সুস্থ আপনি পাবেন, কিন্তু ডিসেম্বরের পর যে নভেম্বরে ডিসেম্বর দিক থেকে শরীরের দিকে সুস্থতা তেমন পাবেন না। এখন যেমন আপনার মনের জোর কিন্তু প্রচুর রয়েছে, মনের জোর প্রচুর আপনি পেয়েছেন। মনের জোরে কেমন পেয়েছেন? যে আমি কিছু পারবো, আমায় করবো, আমায় করতে হবে, পারতে হবে, যে কোনো একভাবে পারতে হবে। সে মা তারার কৃপায় হোক, বজরংবলীর কৃপায় হোক, বামদেবের কৃপায় হোক, যার কৃপায়টাই হোক, যে ঈশ্বরকে ভালোবাসেন আপনি, সেই ঈশ্বরে আমি ইয়েতে বলছি, আপনি পাবেন। শরীর নিয়ে তেমন সমস্যা আপনাকে দেবে না, কিন্তু মাঝে মাঝে দুশ্চিন্তা গ্রাস করবে। মিথুন রাশি একে বাল্যগ্রহ, তার মাথায় হাজার ভেচাং, হাজার চিন্তা তার মাথায়। এটা হলে এই হবে, ওটা হলে ওই হবে, সেটা হলে সেই হবে। তাদের রাশিগত ব্যাপার বছরে একটা ব্যাপার তার কিন্তু প্ল্যানিং চলছে। বাচ্চা তো, বাচ্চা মানে কি আসে, হাজার রকম চিন্তা আছে তার ভেতরে। এই খেলনা পেলে পাবো ভালো হতো, এই খেলনা পেলে ভালো হতো, এই খেলনা পেলে, এই হাজার রকম দুশ্চিন্তা তার মনের ভেতরে মন করবে। ম্যানিয়াগ্রস্ত হতে পারেন, তার থেকে নিজেকে একটু সংযত হতে হবে। ম্যানিয়া একদম করা যাবে না। যখন দেখছেন যে আপনি হয়তো দেখলে আপনার আমি হাতটা দেখুন, হয়তো আপনার থেকে বুধের ক্ষেত্র থেকে কোনো আমরা হার্ড লাইন, মানে আমরা যে হৃদয় লাইন থেকে ক্রস করেছে বা ক্রস ওভার করে ফেলেছে, দুশ্চিন্তা বৃদ্ধি পেলে দুশ্চিন্তা, যেটা প্ল্যানিং নয়, চিন্তা নয়, দুশ্চিন্তা আপনি করছেন, দুশ্চিন্তা, প্যানিক, যাকে বলে প্যানিক অ্যাটাক, এটা আপনি কিন্তু করছেন। একদম বাদ দিয়ে দেন, মাথায় বাদ দিয়ে দেন। जो होगा देखा जाएगा, जो डर गया वही मर गया। डरने वाला नहीं है मिथुन, मानছি বাচ্চা মিথুন, তুমি সব ঠিক আছে, তুমি কিন্তু তুমি डरने वाला তুমি नहीं हो। আর সম্পদ নিয়ে যদি আসি, নভেম্বর থেকে ডিসেম্বরের 11 তারিখ অবধি পয়সা প্রচুর আপনি কামাবেন, সেভিংস করতে পারবেন, ব্যবসা করে আপনি অর্থ জমাতে পারবেন, একদম 200% গ্যারান্টেড। আমি যেটা বলেছি, জ্যাকপট মানে কি হলো, ভাগ্যকে অতিবাহিত করে ভাগ্যের বিরুদ্ধে বা ভাগ্য যেটা চায়নি তার বিরুদ্ধে আপনি কোনো সংযোগ ক্রিয়া করে আপনার ভাগ্যটাকে আপনি নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা যেটা পেয়েছেন, তার থেকে ডবল কিছু পাওয়ার জায়গা আপনি কিন্তু পারবেন করতে। তবে সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট করবে। 4টি মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেভিংস কিন্তু বাড়বে, 200% সেভিংস কিন্তু বাড়বে। এবার তৃতীয় থাকবে এই কেতু। কেতুটাই হচ্ছে ম্যাক্সিমাম ড্যামেজেবল, শত্রু পায়ে পায়ে ঘুরছে একদম। এই কেতু যতক্ষণ না ঢুকবে না, কেতু আবার চলে যাবে, করে চলে যাবে সে 2026-এ, তখন আরও সমস্যা তৈরি করবে কেতু। কেতুর মানে, কেতু এমন একটা গ্রহ না, মানে কি বলবো, মানে যাচ্ছাতায় বলবো না, কেতু সব জায়গায় খারাপ ফল দেয় না। সিংহে করে কেউ তো ভালো ফল দিতে পারে না, শত্রু বৃদ্ধি করাচ্ছে বারবার করে, একটা পর একটা। দেখছেন সন্তর্পণে আমরা কিছু ক্ষতি করার চেষ্টা করছি, আপনি জানছেন কে করছে, আপনি বুঝতেও পারছেন, কিন্তু তাকে আমি কিন্তু নার্ভাস ফিল করছেন, নার্ভাস হচ্ছেন, বাবা শত্রুরা কিছু করবে কিনা, আমাকে কিছু হবে কিনা আমার, এটা কিন্তু মনের ভেতরে কিন্তু আমরা কিন্তু চলছে। তার মানে কেতু তৃতীয় যে জায়গা থেকে যাচ্ছে, শত্রু বৃদ্ধি করলেও কিন্তু যখনই এই মঙ্গলটা যখনই প্রবেশ করবে, মঙ্গল করেনি, মঙ্গল যখনই বৃশ্চিকে প্রবেশ করে গেল অঘ্রাণ মাসে বা ডিসেম্বরে, তখন কিন্তু কেতু কিছুটি করতে পারবে, কারণ মঙ্গল আবার লগ্নে দৃষ্টি করবে। এখন যেমন মঙ্গল যেমন 13 সেপ্টেম্বরে ঢুকে গেল, তুলায় ঢুকে গেল আগামী দিন, সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার একাদশে, দৃষ্টি করবে আপনার অষ্টমে। তার মানে কী হলো আপনার ক্ষেত্রে, এখন যেটা হলো কিন্তু ডিসেম্বর টোটালটা মিলিয়ে যদি বলি, শত্রু আপনার কিছু করতে হবে, হ্যাঁ পেছনে লাগবে, তোমার এই করে দেবো, তোমার সেই করে দেবো, তোমাকে এই ক্ষতি করে দেবো, হাজার কিছু বলবে, কিন্তু কিচ্ছুটি তার করার ক্ষমতা নেই। আপনার নিজস্ব কেস
সে বাঁকা করতে পারবে না। শুদ্ধ ভাষায় বললাম, কিচ্ছু করতে পারে। আপনি নিশ্চিন্তে বসে থাকুন, মা তারা কৃপায় থাকুন, বর্ষাবলী কৃপাতে থাকুন, যার কৃপায় থাকুন, আপনি কিচ্ছুটি আপনার করতে পারবে না। 200% গ্যারান্টি আপনাকে দিলাম। বসে থাকুন। ফোর্থে যদি আসি, ফোর্থের থেকে দেখুন, ফোর্থে শনি যেই রবি বুধ যখনই এই আশ্বিন মাস কেটে গিয়ে কার্তিক মাস যখনই পড়বে, শনি যখন একা দৃষ্টি করবে, গাড়ি আপনার হতে বাধ্য। তাও কি 4 হুইলার, 2 হুইলার নয়, বাইক বলিনি কিন্তু, 4 চাকা আপনার হতে বাধ্য। নিজস্ব গৃহলাভ হতে বাধ্য। কিন্তু গৃহলাভটা হবে কোথা থেকে? শনি যখন দৃষ্টি করবে, শনি কিন্তু গাড়িকে ইন্ডিকেট করে, শনি কিন্তু বাড়ি ইন্ডিকেট করে না। মঙ্গল কিন্তু বাড়ি ভূমি কিন্তু ইন্ডিকেট করে, কিন্তু শনি কিন্তু বাড়ি ইন্ডিকেট করে না। গাড়ি, লোহার কোনো জিনিস সে কিন্তু ইন্ডিকেট তৈরি করে। লোহার ব্যবসা যারা করছেন, ধাতুর ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একদম উন্নতিকর জায়গা। যারা মেশিন নিয়ে কোনো কর্ম করছেন, হয়তো মেশিন আপনি লেদের মেশিন হতে পারে, সোনার ওপর কোনো ডলার মেশিন হতে পারে, যে কোনো মেশিন, লোহার যে কোনো মেশিন, ঝালাই মেশিন হোক, গিল মেশিন হোক, ড্রিল মেশিন হোক, যারা যারা ব্যবসা করছেন বা যারা প্রোমোটারের ব্যবসা করছেন, লোহা দিয়ে কোনো ঘর বানাচ্ছেন, ইট দিয়ে কোনো কংক্রিট জাতীয় কিছু তৈরি যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে মালামালের জায়গা, সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। কিন্তু মা কিন্তু এই সময় কিন্তু আমরা সহিত কিন্তু একটু, মায়ের সহিত কিন্তু একটুখানি মতবিরোধ ঘটতে পারে। মায়ের শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, বিশেষ করে মায়ের পা ঘাট নিয়ে সমস্যা আসতে পারে, প্লাস আপনার থেকে শারীরিক দিক থেকেও সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে। এটি কিন্তু আপনাকে সাবধান অবলম্বন অবশ্য করে করতে হবে। পঞ্চম ভাব থেকে যদি আসি, প্রেমের দিক থেকে বাধা। কোন মাস থেকে? কার্তিক মাসে। তখন কিন্তু আমার মনের দিকে, প্রেমের দিক থেকে মনটা হতাশ হবে, প্রেমের বাধা, প্রেমের বিষণ্ণতা, মনের দিক থেকে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, মনের ভালোবাসার দিকে অভাব। আয়টা কিন্তু দেবে প্রচুর, আয়টা নিয়ে সমস্যা নয়, কিন্তু মনের দিক থেকে একটা অভাব ফিল হওয়া, আমায় কেউ ভালোবাসলো না, আমায় কেউ ভালো বুঝলো না, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। সন্তান যেন আমায় ঠিক ভালোবাসলো না, সন্তান যেন একটা সমস্যা তৈরি করলো, সন্তান যেন এই করলো, সন্তান যেন ওই করলো, একটা মনোভাব তৈরি করে পঞ্চম ভাব থেকে। মনের যে ইচ্ছার প্রকাশের জায়গা থেকে একটা, কারণ রবি শুক্র যখন কংক্রিট এক জায়গায় হয়ে যাবে, তুলার ঘরে রবি কিন্তু ডাউন হয়ে গেল, শুক্র কিন্তু স্ট্রং হয়ে গেল, তবে শুক্র বলবত্তা বৃদ্ধি পাবে, আর্নিংটা বাড়বে, প্রচুর আর্নিং দেবে। কিন্তু মানসিক দিক থেকে একটা অসুস্থতা, মানসিক দিক থেকে একটা বিলম্বতা জায়গা তৈরি করবে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে সন্তান নিয়ে দুশ্চিন্তা বেশি বাড়বে। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে, মিথুনের তুলাতে যখনই প্রবেশ করলে, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি করা শুরু করে দিল। সন্তান কী করে, কী করবে? সন্তানকে আমার কিছু হলো না, সন্তান কী হবে? ষষ্ঠ নিয়ে যদি আসি, ষষ্ঠে থাকবে মঙ্গল। আপনার শত্রু এলেও ধোপে টিকবে না, শত্রু আপনার কিছুই করতে পারবে না। বাড়ি ঘরের জন্য কিছু লোন আপনাকে করতে হতে পারে, বাড়িঘর নেবার জন্য, বাড়িঘর ওই টাইমটা আপনার হবার যোগ রয়েছে। যদি চেষ্টা করেন তবেই, ইনকাম নেই, লোন নিয়ে বসে আছেন, তাহলে তো করলে হবে না দর্শক বন্ধু। বাড়িঘর কমপ্লিট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এটা হচ্ছে মোটামুটি আপনার এই নভেম্বরের পরেই, নভেম্বরের দিকে একটা কানেকশান দেবে আপনাকে। হয়তো বাড়ি আপনি হয়তো আনকমপ্লিট করে রেখে দিয়েছেন, ছাদ দিতে পারেননি, সেটা কিন্তু আমরা কিন্তু কমপ্লিটলি যোগ কিন্তু তৈরি করবে, আমরা এখানে কমপ্লিট একটা জায়গা তৈরি হবে। কারণ হচ্ছে দেখুন, এই যে ষষ্ঠ থেকে যে আমরা যে ভাবি সবে ঋণ নয়, ঋণ শত্রু রোগ ভাবি, এটা রোগ ভাবতে রোগকেও নিতে হয়। কারণ রোগ যখন যদি শুক্র থাকে, রোগ কিন্তু নিরাময় তৈরি করে দেয়। মঙ্গল থাকলে রোগটাকে বেশি বাড়িয়ে দেয়, শনি থাকলে আরও বাড়িয়ে দেয়। কিন্তু মঙ্গল যদি থাকবে, আমরা কিন্তু মানে শারীরিক দিক থেকে তেমন সমস্যা হলে রোগ কিন্তু আপনার প্রশমিত হয়ে যায়। মঙ্গল কিন্তু যেহেতু শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করে, রোগ কিন্তু প্রতিরোধ হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে। সপ্তমভাবে যখন আসবে ডিসেম্বর, তখন কিন্তু দাম্পত্য কলহ, সংসারে অশান্তি বৃদ্ধি করবে। কিন্তু
এই যে নভেম্বর বলবো, অক্টোবর বলবো, দারুণ জায়গা, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নয়ন, ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতি। ডিসেম্বর জায়গা থেকে একটু সমস্যা আপনাকে তৈরি করতে পারে। এবং অষ্টম ভাব থেকে যদি আসি, দেখুন অষ্টমে তখন দৃষ্টি করে বৃহস্পতি, মানে নভেম্বরের পর থেকে রোগ বাগ থেকে মুক্তি লাভ, কোনো রোগী আপনার কাছে রোগ বলে মনে হবে না, মানে গুরু থাকবে আপনার কৃপা, গুরু কিন্তু লাভ করবে, কৃপা দৃষ্টি দেবে গুরু। বৃহস্পতি দৃষ্টি দেবে, কোথায় দৃষ্টি দেবে? বৃহস্পতি দৃষ্টি দেবে, দৃষ্টি দেবে কিন্তু আপনার ষষ্ঠে দৃষ্টি দেবে, আপনার অষ্টমে দৃষ্টি দেবে, কিন্তু আপনার দশমে দৃষ্টি দেবে। তার মানে কর্ম নিয়ে কোনো একদম জ্যাকপট, তো জ্যাকপটই পাচ্ছেন দশটার মধ্যে, কোনো কথা হবে না। দারুণ দারুণ জায়গা বৃহস্পতি, সপ্তম পতি দ্বিতীয় থেকে ব্যবসায় প্রচুর টাকা, নভেম্বরের মাসে প্রচুর টাকা কামাবেন, সেভিংসে প্রচুর আপনি করতে পারবেন। এটা কিন্তু ট্রানজিট ফল বলছে, গোচর ফল তাই বলছে, আপনার চাঁদ কী বলছে আমি জানি না, চাঁদ থেকে বিচার করতে হবে। এবার আসবো হচ্ছে, আমি আপনার ক্ষেত্রে যেটা বিষয় নিয়ে আসবো, নবম ভাব। সেই নবমে কিন্তু সেই রাহু থাকছে, সেই রাহু কিন্তু সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, বৃহস্পতি নক্ষত্রে কিন্তু থাকছে। হুটহাট করে ভাগ্যোদয়, হুটহাট করে ভাগ্যোদয়, ভাগ্যোদয় বলতে গেলে হুটহাট করে আপনার ফাটকা ইনকাম আপনাকে কিছু দিতে পারে, বা ফাটকা রোজগার আপনাকে কিছু দিতে পারে, দেবে আর কি, দিতে পারে বলবো না, ট্রানজিট ফল তাই বলছে, ফাটকা রোজগার, ফাটকা ইনকামের একটা জায়গা আপনাকে দেবে। এবং সেই সময় শনি থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে, সে শনি থাকবে কিন্তু বক্রী হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, বৃহস্পতি থাকবে সে পুনর্বসু নক্ষত্র থাকবে, কেউ থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র নক্ষত্র থাকবে, শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি হয়ে থাকবে, মঙ্গল থাকবে দগ্ধ হয়ে থাকবে হচ্ছে অনুরাধা শনির নক্ষত্রে, মানে অষ্টমপতি নবমপতি নক্ষত্রে। ভাগ্য কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট তৈরি করবে, উন্নতি আপনাকে সেখানে কিন্তু পৌঁছাবে। কর্ম নিয়ে বিদেশ যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট। লোহার ব্যবসা করছেন, দারুণ ডেভেলপমেন্ট। কংক্রিট ব্যবসা করে দারুণ ডেভেলপমেন্ট। ওখানেতে করছেন, জমি জায়গা মাপছেন, বা যারা জরিপের যারা কাজ করছেন, যারা রাজনীতি যারা করছেন, বা আপনি দেখা গেল বিদেশে গিয়ে করে কংক্রিট বলতে কংক্রিট, লোহার কোনো ব্যবসা যারা করছেন, ধাতুগত ব্যবসা, লোহা বলবো, ধাতুর কোনো ধাতু, সোনা, তামা, পেতল, রূপো, যে কোনো ধাতুগত ভাই ব্যবসা ভাই এরা করছেন। যারা বিউটিশিয়ান যারা করছেন, বিউটি পার্লার, মা বোনা যারা বিউটি পার্লার যারা করছেন, বা যারা গানের সঙ্গে যুক্ত, নাচের সঙ্গে যারা যুক্ত, শিল্পীর সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অমোঘ পরিবর্তনশীল জায়গা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কারণ দশমে থেকেই সে দৃষ্টি করবে সেই আমরা দ্বাদশে, বিদেশে আপনাকে যেতে হবে। এই দশটার বন্ধু কিচ্ছু করণীয় নেই। মিথুন রাশিস্য, মিথুন লগ্নস্য, আপনার ক্ষেত্রে কিন্তু প্রবেশ বিদেশে আপনাকে যেতে হবে। বিদেশ, দেশে কোনো বাড়িতে গণ্ডিতে কোনো কর্ম আপনার হবে না, সাকসেস হবে না, হতে পারে না। মিথুন বায়ু রাশি ভাই, ঘুরে ঘুরে কর্মকর্তারা পছন্দ করে। শনির যখন ইন্ডিকেট পেয়ে সে বাড়িতে আরও পছন্দ করে, বাইরে গিয়ে কর্ম করলে তারা মুনাফা লাভ করবে, এটা কিন্তু 20% পুরো সত্য কথা। এবার যদি আসি আয় ভাব নিয়ে, আয় দেবে চূড়ান্ত, আয় দেবে চূড়ান্ত দেবে, আয় নিয়ে কোনো সমস্যা নেই। আয় ভাব প্রচুরভাবে শুভ শুভ শুভ, আয় নিয়ে একটা দুশ্চিন্তা করবেন না। আয়ের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আয় আপনি করবেন করবেন করবেন, আয় আপনার বাড়বে, কমবে না। কেন বাড়বে আয়? যেহেতু আপনার একাদশপতি মঙ্গল থাকবে, পঞ্চমে চলে যাবে, ষষ্ঠে চলে যাবে, সপ্তমে, ব্যবসা করে ইনকাম ভাই কিছু করণে আসবেই। এবং এই আয় ভাবটাকে নিয়ে যে আমি যে আয় করবেন বা তার সঞ্চিত অর্থ জমাতে হবে, তো আমি হয়তো বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয় করে, বাড়ি ঘর করে আপনি অর্থ ব্যয় করে, এটা কিন্তু আপনি করবেন বা করতে আপনাকে হবে। এটা নিয়ে কিছু আপনার করণীয়, এটা আপনাকে করতে হবে। এবার আসবো যে ব্যয় ভাব নিয়ে আছে শুক্র, সেই শুক্র থাকবে হচ্ছে পঞ্চমে, সন্তানের পেছনে ব্যয় করবেন, আপনার লোনের পেছনে ব্যয় কিছু হবে। এবং ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার মায়ের পেছনে ব্যয় হবে, বা বাবার পেছনে অর্থ ব্যয়। বাবা হয়তো বলতে গেলে বাবা রোগে হতে পারে, বাবার জন্য হাসপাতালে ভর্তি করতে হতে পারে, মায়ের কিছু চিকিৎসার জন্য হতে পারে, এগুলো কিন্তু আপনাকে কিন্তু করতে হবে দর্শক বন্ধু।
আরও বিষয়ের জন্য যোগাযোগ করতে হবে। আর আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবেন, জোর জবরদস্তি নয়, পারলে যোগাযোগ করবেন, ইচ্ছে যদি থাকে তো যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।